না আমারও তো ভাই হেটাস বাড়তেছে, বুঝেন নাই? হেটাস তো আমারও দুই একটা হইতেছে আস্তে আস্তে। হুম। আচ্ছা হোক, সমস্যা নাই, ওটি পরের হিসাব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। আমাদের সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা লম্বা একটা সময় গেছে, ঠিক আছে। প্রায় দীর্ঘ 1 মাস আপনাদের সাথে আমার সময় কাটছে। তো আমি আপনাদেরকে যেভাবে বলছিলাম আর কি, ঠিক আছে, আসলে আমি তো ওইভাবে কারো মার্কেটিং করে আনি না, আর আমি এই সাইডের কারো আশাও ভরসা দিই না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনার রিস্ক একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। ভরসা বলতে ধরেন আপনার যতটুকু সাপোর্ট করা দরকার বা সাপোর্ট দেওয়া দরকার, ওইটা আমি ভরসা দিই। কিন্তু ইনকাম করতে পারবেন এরকম গ্যারান্টি আমার কাছে নাই, কারণ ইনকাম হচ্ছে আপনার নিজের কাছে। কারণ রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, ঠিক আছে। বাকিটা হচ্ছে আপনারা কে কতটুকু নিতে পারছেন, এটা হচ্ছে আপনাদের নিজের কাছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে লাস্টের ক্লাস হচ্ছে রিভিউ ক্লাস আর কি। আমার প্রশংসা করার দরকার নেই, আমার তো পাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যেটা ক্লাসে হয়েছিল, যেতটুকু আপনার সাথে হয়েছে, আপনি যতটুকু বুঝতে পারছেন বা আপনি যতটুকু আমার থেকে পাইছেন বা পান নাই, সবকিছু সত্য কথাই বলবেন, ঠিক আছে। মানে একবারে কোনো এক্সট্রা কোনো কথা বলা দরকার নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আমি ট্রেডিং নিয়ে অনেকদিন ধরেই রিসার্চ করতাম, বাট এটাতে ইন্টারেস্টেড যখন হয়ে পড়ি তখন এটা বুঝলাম যে আমাকে অবশ্যই কোর্স করতে হবে, কোর্স ছাড়া এখানে সম্ভব না। সে কোর্সগুলা করেও দেখি যে কনফিডেন্স লেভেলটা আসতেছে না, আমি ট্রেডিং এ ভালো পারফরমেন্স করতে পারছি না। অবশেষে আহ, দেখা যাচ্ছে এত পরিমাণ আমি লস করেছি, কয়েক লক্ষ টাকার মতো আমি লস করেছি ট্রেডিং লাইফে। তারপরে অবশেষে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, বাড়িতে জানালাম বিষয়টা, পরিবার থেকে ম্যানেজ করাও এই মুহূর্তে সম্ভব ছিল না। তো এর আগেও টুকিটাকি যে সম্পদ থাকে এগুলাও আমি সেল করে দিয়েছি, বাট সেটাও ট্রেডিং এ চলে গিয়েছে, আমি সেখান থেকে প্রফিটে কনভার্ট হতে পারিনি। অবশেষে আমি টাকা ঋণ নেই, চড়া সুদে চড়া সুদে টাকা ঋণ নিয়ে আহ, একটা জায়গাতে আমি একটা জায়গাতে কোর্সে এনরোল করি, বাট সেখান থেকে কিছুদিন কোর্স করার পর আমি আমার কনফিডেন্স লেভেলটা গ্রো করতে পারি না। তারপরে অনেক ভনিতা করতে থাকে, অনেক ধরনের আহ, অজুহাত দেখাতে থাকে, আমাদের ক্লাসটা ঠিকঠাক মতো নেয় না, আদার্স অনেক অনেক কাহিনী। তো আমি যে কোর্সটাতে এনরোল করেছিলাম সেখানে টোটালি 5,000 টাকা দিয়েছিলাম। তো টাকাটাও সুদে নেওয়া, মানে চড়া সুদে। এখন ঋণ নিলে চড়া সুদে ঋণ নিলে কিন্তু একটা মানে প্রতি মাসে একটা প্রেসার কাজ করে। অন্যদিকে যদি আমরা সেই কোর্স থেকে আশানুরূপ ফল না পাই, সেক্ষেত্রে বুঝতেই তো পারছেন অবস্থাটা কি হয়। এখন কোনো এক পর্যায়ে আমরা জানতে পারি যে আসলে এটা একটা চরম লেভেলের বাটপার, স্কামার। তখনই হতাশাটা মানে চারিদিক থেকে ঘিরে ধরে। তাদেরই কিছু স্টুডেন্ট যেটা তাকে আইডেন্টিফাই করছিল আগে থেকেই, তাদের মাধ্যমে আমি একটা অন্য গ্রুপে সংযুক্ত হই। সেখানে মূলত আহ বলা যেতে পারে বাটপার, হ্যাঁ, তার সম্পর্কে অনেক কিছুই জানতে পারি, যে আসলে সে কোন সিস্টেমে স্কামিংটা করছে, যেটা শিকার হচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার লোক, শত শত লোক বললে ভুল হয়ে যায়। যারা দেখা যাচ্ছে ট্রেডিং সম্পর্কে কোনো কিছু জানে না, তাদের ব্রেন ওয়াশ করে আহ মানে তাদের থেকে সবকিছু একদমই মানে বলা যায় যে কেড়ে নিচ্ছে, উল্টা পাল্টা নলেজ দিয়ে মোটামুটি শেষ করে দিচ্ছে একদম। তো এই অবস্থায় আমরা প্রচুর, সরি আমরা না মানে আমি প্রচুর হতাশ হয়ে পড়ি যে কার কাছে যাব, কি করব, এমন একটা হতাশা কাজ করতে থাকে। এখন এই যে অবস্থা, অলরেডি তো 5,000 টাকা দিয়ে কোর্সে এনরোল করেছি, দ্বিতীয়ত টাকা পয়সা দিয়ে পুনরায় আমাকে মানে আমার এনরোল করার সামর্থ্যটাই নেই, কারণ আমার ওইটাই ছিল শেষ সম্বল। আমি যে অন্য কোনো একটা জায়গা থেকে ঋণ নিব এই সুযোগটাও নাই, কারণ আগে যে পরিমাণ লস করেছি তাতে মানে সবকিছু এক প্রকার শেষ। আর পরিবারের বড় ছেলে হওয়ার জন্য বুঝতেই তো পারছেন যে সমস্ত দায়িত্ব। এখন পাশাপাশি পারিবারিক প্রেশার, অন্যদিকে প্রচুর ঋণ, স্ক্যামিং এর শিকার। এ থেকে মূলত আমি চারিদিকে যেন অন্ধকার দেখছিলাম, মানে আমি পথ খুঁজে পাচ্ছিলাম না।
বলছিলেন, আপনার কথা বলেছিলেন। আচ্ছা বলেন। হ্যাঁ, রিফাত ভাই। তো তার সাথে অনেক ডিসকাশন হয়েছে, কথাবার্তা হয়েছে, তারপরে আপনার কথা জানতে পারলাম। বাট বুঝতেই তো পারছেন, চারিদিকে স্কামের শিকার হয়েছি। আপনার উপরেও কিন্তু প্রথমে আমার ভরসাটা কাজ করেনি। হ্যাঁ, কারণ এই সেক্টরে তো দেখছি চারিদিকে স্কাম আর স্কাম। এখানে কিভাবে পসিবল? তো আপনাকে তো অবশ্যই যাচাই করার দরকার ছিল আমার। সেক্ষেত্রে আপনি যে পাবলিকলি যে কোর্সটা মানে সরি যে মিটিংটা করান বা ক্লাসটা করান, ভাবলাম এখানেই আমি এনরোল করি, আমি দেখি যে বিষয়টা কি হচ্ছে। ভালো কথা। তো রিফাতের মাধ্যমে আমি গ্রুপটাতে জয়েন হলাম। তারপর 2টা ক্লাস করলাম আপনার থেকে। বাট ক্লাস করার পরে এই 2টা ক্লাসেই মানে আমার কনফিডেন্সটা একটু আহ, আহ, মানে ট্রেডিং এর কনফিডেন্সটা যথেষ্ট পাচ্ছিলাম। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আহ, আপনাকে ট্রাস্ট করা যায় এরকম একটা অনুভূতি কাজ করছিল 2টা ক্লাস করার পরে। বেশ ভালো কথা। তো আপনি যে স্ট্র্যাটেজি গুলো শিখেছিলেন আর কি পাবলিকলি একদম ফ্রিতে, এখন আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে থাকি। তারপর আপনার নতুন যে প্রিমিয়াম ব্যাচটা শুরু হবে, এইটাতে এনরোল করার মতো টাকা পয়সা যে আমার ছিল এমনটা না, কারণ সবকিছুতে শেষ করে ফেলছি। এখন চিন্তা করলাম যে আহ কোন একটা ভাবে ম্যানেজ করব, বাট আমি সেটা পারি নাই। আপনি যে ফ্রিতে স্ট্র্যাটেজি গুলো শিখিয়েছিলেন, এগুলো আমি যখন অ্যাপ্লাই করি তখন দেখি ভালোই কাজ করছে, খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমি চিন্তা করলাম যে যদি এটা ডেমোতে না করে রিয়েল ব্যালেন্সে করি, তো একটু ট্রাই করে দেখি। এখন আমি এটা নিয়ে কাজ করলাম, ডিপোজিট করলাম। ভালোই আমি এখান থেকে মানে বেনিফিট পেলাম, মানে সাকসেসের মুখ দেখা শুরু করলাম আর কি। দুই একটা ঝামেলা হয়, বাট ম্যাক্সিমামই কিন্তু আমি এখান থেকে মানে 95% 90% একুরেসি পাই এই স্ট্র্যাটেজি থেকে। এখন সেখান থেকেই মূলত আমি প্রফিটে কনভার্ট হলাম। সেখান থেকেই আমি আপনাকে কোর্স ফিটাও দিলাম। বাট আপনি আচ্ছা এখন মূলত কথা হচ্ছে মানে আগে পরে সব বাদ, অতীত বাদ দেন, আচ্ছা, বর্তমানে আছেন। এখন তো নিজে নিজে কাজ করতে পারবেন নাকি? মানে হ্যাঁ, কারোর উপর আমার নির্ভরশীল থাকা দরকার। কনফিডেন্সটা কাজ করছে। আমি নিজেকে আচ্ছা আহ, নিজে নিজে কাজ করার মতো মনে করছি এখন নিজেকে, সিগন্যাল ছাড়াই, উইদাউট সিগন্যাল। ঠিক আছে ইনশাল্লাহ। বাট মানে আমার কথা হচ্ছে যারা বাট যারা ছিল হ্যাঁ বলেন। বাট আপনি একটা কথা বলেছিলেন শুরুতে যে আমি আপনাদেরকে ট্রেডার না ট্রেনার বানাতে নিয়ে আসছি। তো সত্যি কথা বলতে কি, আমি নিজের ভেতরে এরকম একটা কনফিডেন্স পাচ্ছি যে এখন শুধুমাত্র ট্রেডার না, ইন ফিউচারে আমরা ট্রেনার হিসেবে এখানে মানে এগোতে পারবো। এটাই হচ্ছে সব থেকে বড় কনফিডেন্স আমাদের। সাথেই থাকেন, আর যেভাবে আপনি সাপোর্ট দিয়েছেন তাতে ইনশাল্লাহ। করে সত্যি কথা বলতে কি আপনাকে যে আমার ব্যক্তিগত গার্জিয়ান বলতেও আমার দ্বিধাবোধ নাই। কারণ আমার মাথার উপরে তো বুঝতেই পারছেন ছাদ নাই। এটাই হচ্ছে কথা। যাক, তো সমস্যা নেই। সত্যি কথা বলতে কি আমি আপনাকে শুধু ভাই না, টিচার না, আমি আপনাকে ভালো একজন বন্ধুও মনে করছি, সাথে সাথে আমার একজন গার্জিয়ান। এভাবেই আমাদের সাথে থাকবেন, এভাবেই আমাদেরকে গাইড করতে থাকবেন। ঠিক এটাই আছে হচ্ছে অনুরোধ আপনার উপর। ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ, সমস্যা নেই। বাকি দোয়া করেন আমার জন্য, ঠিক আছে? যাতে আমি আপনাদের জি জি, অবশ্যই। এই যে আশা রাখছেন আমার কাছে, যাতে আমি সবার আশা পূরণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আপনি হচ্ছে আমাদের দুবাই প্রবাসী, ঠিক আছে? তো আপনি জাস্ট শর্ট করে একটু বলেন আর কি, মন্তব্য করেন আমাদের এই ক্লাস সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। প্রবাস থেকে ট্রেডিং জিনিসটা অনেক কঠিন, বুঝছেন? আমি ফার্স্ট হুম, টাইমে অনেক ভিডিও দেখছি, বুঝছেন? কোনো জায়গায় মানে কোনো জায়গা পাইনি, মানে অনেক গ্রুপে জয়েন করছি, মানে প্রফিটেবল হইতে পারিনি। ডিপোজিট 2-3 বার করছি, লসও খাইছি। যখন ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখছি তখন মনে করেন মানে বিশ্বাসজনক জিনিসটা ওইটা আপনার কাছে পাইছি ভাই। যথেষ্ট মানে মার্কেটে যা শিখাইছেন তাই করতেছে আল্লাহর রহমতে ভাই। মনে করেন যদি 10টা ট্রেড নেই না 8টাই প্রফিট, ইনশাল্লাহ আপনার প্রফিটেবল হইতে পারবো, এতটুকু গ্যারান্টি আছে যে আমি প্রফিটেবল হইতে পারবো আপনার দ্বারা ভাই। যতটুকু পাইছি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, বুঝছেন? মানে যা শিখাইছেন তাই, আর বাকিটা নিজের উপরে। আচ্ছা এখন মেন কথা হচ্ছে আপনি তো নিজে নিজে কাজ করতে পারবেন না, কারো তো সিগন্যাল জি দরকার ভাই, নাই। ইনশাল্লাহ ভাই কাজ করতে হবে, ইনশাল্লাহ ভাই প্রফিটেবল হয়ে একদিন আচ্ছা দেখাবো, দেখি। মানে ওই ভয়টা তো কাটছে নাকি?
যেমন আগে একটা টেট করতে জি গেলে ভাই, ভয় পেতেন, বা ভাই সিগন্যাল আগে দেন, ভাই এরকম একটা একটা টেট চিন্তা করলে ভাবনা বই করতেন। পাইতাম, আর দ্বিতীয় কথা ভাই একটা টেট করে আল্লাহ রাখতাম ভাই, এখন যদি প্রফিট হচ্ছে ভাই, আসলে এগুলো কিছুই না মার্কেটে। মেইন কথা হচ্ছে সবকিছু, প্রতিটা ক্যান্ডেল মানে মনে করেন লজিকের উপরে চলে, যা আপনি শিখাইছেন তার উপরে ভাই ডিফারেন্ট থাকলে ভাই প্রফিটেবল হইতে পারবে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝতে পারছি। যাক, মানে আগের থেকে ভয়টা তো দূর হয়েছে, এই তো। ভাই বইটা দৌড়েছে কিন্তু মানে প্রফিটেবল হইতে পারবে এতটুকু নিজের উপরে ভাই কনফিডেন্স আচ্ছা, আছে। ঠিক আছে, মানে পুরাটা কোর্স ঠিক আছে, করার পরে প্রফিট হবে ইনশাল্লাহ। কনফিডেন্স আছে যে প্রফিট প্রফিটেবল হবে হবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। সমস্যা নেই। একটু ধৈর্য ইনশাআল্লাহ। ধরে লেগে থাকেন, আর আমি তো আছি, কোনো সমস্যা নক জি দিন ভাই। ইনশাল্লাহ, প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের আয়োজন প্রবাসী হচ্ছে আপনার কুয়েত থাকে আর কি। জি, জিয়াদ হাসান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ 1 মাস আপনাদের সাথে ক্লাস করে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। মানে মার্কেটের প্রথম থেকে মানে ফার্স্ট টু লাস্ট যত কিছু শিখছি, আশা করি আর কিছু লাগবে না আর কি। যে আপনি তো শুরুর দিকে বলছিলেন না যে দীর্ঘ 1 মাস যখন আপনি ক্লাস করবেন কারো ভিডিও না দেখতে, কারো ভিডিও দেখি নাই, কিন্তু এখন বুঝতাছি ভবিষ্যতেও কারো ভিডিও আশা করি দেখতে হবে না। ওই তাছাড়া দীর্ঘ 1 মাস যে আপনার সাথে থাইকা ক্লাস করলাম, সাথে সাথে প্রতিদিন প্র্যাকটিস করলাম, যতটুকু অ্যাকুরেসি বা প্রতিদিনের ক্লাস তো প্রতিদিন আবার আপনাকে জমা দিতে হয়েছে ওই হোমওয়ার্ক। তো স্ক্রিনশট গুলো তো দেখছেনই, মানে অ্যাকুরেসি কেমন আমাদের হয়েছে, যেগুলা শিখাইছেন প্রতিদিনের ক্লাসে একদম যেগুলা বলছেন ভাই ওইগুলোই হয়েছে। যেমন কিছু কিছু জিনিস বলছেন 95% বা 85%, 90% সবগুলোই কাজ করছে। তো আশা করি ভবিষ্যতে আর হয়তো কারো ভিডিও দেখা লাগবো না। যতটুকু শিখছি পুরো 1 মাসে সম্ভবত 15টা 16টা ক্লাস করাইলেন, আলহামদুলিল্লাহ নিজে নিজেই এখন সব করতে পারবো, নিজে নিজেই টেট করতে পারবো। প্লাস চিন্তা ভাবনা আছে এই সিগন্যালও দিতে পারবো। নিজের প্রতি এমন একটা ভরসা আসছে আর কি, বিশ্বাস আসছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর সিগন্যাল দিন অবশ্যই। এখন পর্যন্ত আপনি হয়তো জানেন এই 4বার এই পর্যন্ত আমি আপনার কাছে আসার আগে 4বার ডিপোজিট করছি, একদম অল্প করেই, মানে সব একদম সব গেছে। বিভিন্ন জায়গার ভিডিও দেখতাম তো, আজকে এটা আর কালকে ওই ইউটিউবার, কালকে ওইটা, পরে একদম মাথা ঘোলাটে হয়ে গেছে যে কোনটা কাটটা থেকে কাটটা মানমুদ সব বাদ দিয়ে যখন আপনার এই ইয়াটা করলাম পুরা কোর্সটা, তো এখন আগের সব বাদ, আপনার এই জিনিসটা পুরোপুরি মাথায় নিয়ে নিছি। আর 1 মাস তো প্র্যাকটিস করছি, একদমই করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা, তো আমার পুরোপুরি। মেন কথা হচ্ছে ভয়টা তো দূর হয়েছে নাকি? মানে আগে তো জি জি জি, ডিপোজিট করলে একটা ভয় লাগতো, একদম একদম। ঠিক আছে, ওই ভয়টা তো দূর করতে পারছেন। জি, এই যে প্র্যাকটিস করে তো এটা আয়ত্তে আইসা পড়ছে না, আচ্ছা, তাও তো মানে হয়েছে। সরাসরি রেজাল্ট যে আচ্ছা, হ্যাঁ হচ্ছে। না আপনি এমনও কিন্তু যে আমার ইউটিউবে কয়েকটা ভিডিও আছে, এই ভিডিও দেখে কিন্তু আপনি অনেকদিন প্রফিট করছেন না। অনেক দিন ওইগুলা তো আলাদা ক্লাস ছিল, যেমন 2 নম্বর ক্লাস, আপনার 3 নম্বর ক্লাস, পরে 4 নম্বর ক্লাস, যে স্ট্র্যাটেজি গুলা শিখাইছেন একদম 99% কাজ করে। ওইগুলো তো আপনি 99%। দিচ্ছেন আমাকে। আপনার হাজার হাজার আমি স্ক্রিনশট দিছি, হয়েছে না? হ্যাঁ, তামান হয়েছে, একটা বাদ যায় নাই। আচ্ছা, আমার কাছে যখন প্রথম আসলেন, শর্টকাটে গল্পটা বলেন, হ্যাঁ, মানে প্রথম যখন নক আপনার দিলেন, বা ও চিন্তা ভাবনা ছিল তখন কিনা? জি, জি। রাত্রের হয়তো 2টা বাজে, আপনার ওইখানে 2টা হ্যাঁ, বা 3টা অনেক হবে। রাতে নক দিছে, হ্যাঁ 3টা বাজে নক দিছে। তখন আমি লাইভে টেট করার সময় মানে হাইরা অনেক ইয়া লস করে পরে আপনার একটা ভিডিও দেখছি, এই যে তখন সম্ভবত আপনার 3 নম্বর ক্লাসের ভিডিও আপলোড করছিলেন। তো ওই ভিডিওটা দেখার পরে আমি ওটিসি তে আপনাকে নক দেওয়ার আগেই আমি ট্রাই করছি, একদম পারফেক্ট, মানে হচ্ছে আর কি 99% এমন। পরে সাথে সাথে আপনাকে আমি নক দিলাম যে ভাই আমার তো এই অবস্থা, আমি 3 4বার ডিপোজিট কইরা সববার সব খোয়াইছি, আর আমার এই অবস্থা, আমি এক একবার এক একজনের ভিডিও দেখতাম, যার কারণে সব আউলা গন্ডি প্যাচ লেগে গেছে। পরবর্তীতে আপনার হয়তো খেয়াল আছে 15 দিন পরেই কিন্তু আপনার কোর্সটা আমি করি, মানে আপনার সাথে যোগাযোগ করার 15 দিন পরেই মানে কোর্স কইরা এই যে 1 মাস শেষ হইলো মাত্র, সেটা তো আপনি জানেনই। এখন আলহামদুলিল্লাহ আর কিছু মনে হয় না যে আমার আর লাগবে।
ইনশাল্লাহ ঠিক আছে, সেই সাহসটা আসছে, আগে যান। ভরসা আছে নিজের উপর। আচ্ছা, জি ঠিক আছে, তো আগে যান ইনশাল্লাহ, ঠিক আছে। আর বাকি জি। আমি আর তো আছি, সমস্যা আর নেই, সব টেনশন। সময় তো সব আপনি আমাদেরকে বলছেন সব সময় পাশে থাকবেন, সেটা তো আছেই। এজন্য আমি আর তো আছি, বেশি সাহসটা লাগে আর কি নিজের কাছে। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। জি, সর্বপ্রথম যে বলা আমি ট্রেডিং আইছি, বলা আমি ট্রেডিং এর আগা করি কিছু বুঝছি নাই, বুঝছেন? আইয়া অনেকের সিগন্যাল কপি করছি, কইরা অনেক লস খাইছি বা অনেক প্রফিট করছি। কমই প্রফিট করছি, এখন লস খাইছি একবার বেশি, বুঝছেন? তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখি অনেকগুলা, বুঝছো? এরপরে তোমার একটা ভিডিও আইলো আমার সামনে, এটা ছাড়ার পরে আমি গিয়া টাইপ হইটা দেখলাম, অনেকগুলা অনেকগুলাই মিল লেগেছে, বুঝছো? এরপরে আমি তোমারে নক দিছি। আগে আন্তাজে আন্তাজে ভাই ট্রেড করতাম, বুঝছো? এখন তো ভাই ক্যান্ডেল গুলা কই যাইবো না যাইবো এগুলা সব জানি, বুঝছো? তোমার থেকে আমি যেগুলা শিখছি এগুলা যথেষ্ট ভাই। আমার কথা হচ্ছে, নিজে নিজে ট্রেড করতে পারবো তো নাকি? মানে বয়টা দূর হয়েছে না? ভাই 100%, একশো পার্সেন্ট তো জি ফয়সাল, তুমি কি মানে আমার উপর সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট ভাই, অনেক সন্তুষ্ট। এটা বলে বুঝাইতে আচ্ছা, পারতাম না ভাই। আচ্ছা, ঠিক আছে। রনি, রনি হচ্ছে আমার ছোট ভাই এলাকার, ঠিক আছে। আসলে আসসালামু রনিও আলাইকুম। জানতে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা। ভাই যখন প্রথম প্রথম আমি মানে এই ট্রেডিং সেক্টরটায় আসি, তখন আমি মানে জাস্ট একজনের থ্রুতে আসি আর কি। একজন আমাকে এই জিনিসটা জানায়, তখন আইসা আমি মানে ওর কথা অনুযায়ী আমি এমনটা উল্লেখ করি, আমি 15,000 টাকা লস করি এটার মধ্যে। তো তারপরে আমি ইউটিউবের বেসিক কিছু ভিডিও দেখি, মানে আমি জাস্ট জানতাম যে এই অ্যাপটা কিভাবে ইউজ করা হয় বা কোটেক্সটা কিভাবে ইউজ করে বা বাইনারি ট্রেডিংটা কি। তারপরে সামহাও কোনো না কোনো, যেহেতু আপনি আমার এলাকার বড় ভাই, তো ওই হিসাবে আমি কারোর মাধ্যমে আর কি জানতে পারি যে আপনি কোর্স করান। তো আমি আপনার পিছনে অনেকদিন ধরে লাইগা ছিলাম, বাট আমি মানে হয়তোবা আমার অতটুকু মানে সাহস হইতেছিল না যে আমি এই সেক্টরে ঢুকি বা এই সেক্টরটা আসি। তো আরো কিছু বন্ধু বান্ধবের সাহায্যে যখন এই জিনিসটা জানতে পারছি, আপনার সাথে আমার অনেক জায়গায় দেখা হয়, আমরা খেলার মাঠেও একসাথে গেলে দেখা সাক্ষাৎ দিত। তো ওই ক্ষেত্রে তখন আপনার এই কোর্সে আমি নেই, অ্যাডমিট হই। আর এখন মানে 15,000 টাকা লস করার পরে আমি আবার পাকনামি করে 2-3 হাজার টাকা বা 4,000 টাকা আমি কোটেক্সে ডিপোজিট করি। করার পরে ওটাতে আমি মানে কাইন্ড অফ জুয়া খেলতাম আর কি। মানে আমি সিগন্যাল বুঝতাম না, মানে আমি প্যাটার্ন জানতাম না, মার্কেট কিভাবে বিহেভিয়ার করে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা এরকম কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না। আমি জুয়ার মতো জাস্ট ট্রেড করতাম। তো ওইখানেও আমার ওই টাকাগুলোও গেছে। তারপরে আপনার কোর্সে ওই তারপরে আপনি বললেন যে আগে করো না, আগে অ্যাকুরেসি বাড়াও, আগে এটা সম্পর্কে জানো, তারপরে এটা। ওভারঅল আমি যদি বলি, আমার এই কোটেক্স সম্পর্কে বা এই বাইনারি ট্রেডিং সম্পর্কে আমার মনে যতটুকু ভয় ছিল বা ডর ভয় ছিল, এটা চলে গেছে। এখন আমি মোটামুটি একা একা ট্রেড করতে পারবো। তারপরে যদি আমার কোনো ধরনের ব্যাকআপ বা হেল্প প্রয়োজন হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনি আমার এলাকার বড় ভাই, ছোট থেকে আপনার চোখের সামনে বড় হয়েছি, তো আশা করি আপনারা সব জায়গায় পাবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার সালাম। সম্মানিত মুয়াজি মোহাম্মদ, ট্রেডার এবং ট্রেনার সহ বাইনারি ট্রেডিং বিডি পরিবারের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমি মহান আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ পাক মুয়াজি মোহাম্মদের দ্বারা পরিচালিত এসআর বাইনারি ট্রেডিং বিডির নবম কোর্সে আল্লাহ পাক আমাকে যুক্ত করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমার। আমি এখানে কোর্স করার আগে, কোর্স ট্রেডিং নিয়ে আমার একটা হতাশময় জীবন কাজ করতো, একটা হতাশা কাজ করতো। কারণ আমি শুরুতেই অনেকগুলো স্ক্যামারের আন্ডারে পড়ে গিয়েছিলাম। তো সেই স্ক্যামারের মাধ্যমে আমার কিছু টাকা লসও হয়েছিল। তারা অনেকভাবে আমাকে মিসগাইড করেছে এবং অনেকভাবে তারা আমাকে টাকা হাতিয়ে নেওয়ার যে একটা চেষ্টা থাকে তাদের, যে ওই ধরনের তারা আচরণ করেছিল। তা আমি বিভিন্ন সময়ে আর কি ইউটিউব বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, প্ল্যাটফর্ম, এগুলো থেকে খোঁজ করতে করতে হঠাৎই একদিন আল্লাহর তরফ থেকে এটা একটা গায়েবী ইশারা আমি বলবো যে এটা আমার জন্য আল্লাহর তরফের একটা বিশেষ রহমত, যে আমি এসআর বাইনারি ট্রেডিং বিডির মতো এবং মুয়াজি মোহাম্মদের মতো একজন ভালো ট্রেডার এবং ট্রেনারের খোঁজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। তো ইনশাল্লাহ এই মুয়াজি মোহাম্মদের মাধ্যমে নেয়া এই 1 মাসের ট্রেডিং এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে সফল করবেন বলে আমি প্রবলভাবে আশা করছি। ইতিমধ্যে আমি এটার নমুনা আমার ট্রেডিং এর মাধ্যমে আমি অনবরত পাচ্ছি। এখন আল্লাহর রহমতে ট্রেড নেয়ার ক্ষেত্রে ইনশাল্লাহ আমার কোনো ভয় শঙ্কা কোনো কিছু কাজ করছে না এবং মোটামুটি 90 থেকে 95% অ্যাকুরেসি কাজ করছে।
তো আমি মুয়াজি মোহাম্মদ এবং তার SR বাইনারি বিডি ট্রেডিং এর সর্বাঙ্গীন মঙ্গল এবং সফলতা কামনা করছি। আল্লাহর কাছে এটাই কামনা করছি যে আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক এবং তাকে আরো সফলতা দান করুক এবং সকলকে নানাভাবে সহযোগিতা করার যে উদার মন মানসিকতা ওইটা তার ভিতরে আরো আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিক এবং উনার মাধ্যমে শত শত দিশেহারা লোক যেন দিশা পায়, এই দোয়া আমি উনার জন্য করছি। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো দোয়া করেন আঙ্কেল, ঠিক আছে? আপনি আমার বাবার সমতুল্য। জি ইনশাআল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আসলে কি বলবো ভাই, আমি তো আরো আগে 2-3 জায়গা কোর্স করছি ভাই, বুঝছেন? কিন্তু ভাই আপনার যে কোর্স, এই কোর্সের সাথে ভাই কোনো তুলনা হয় না, যেহেতু আমার অভিজ্ঞতা আছে আরো আগের, যে কে কেমন কোর্স করায়, কি করায় না করে সবকিছু সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। এই জন্য ভাই বলতেছি যে আপনার কোর্সের সাথে কারো কোর্সের কোনো তুলনা হয় না ভাই। আর বিশেষ করে যে ভাই আপনার যে সাপোর্ট, এটা ভাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভাই, বুঝছেন? যখন যা প্রয়োজন তখন তাই পাইছি ভাই। আমার একটা কথা মনে আছে ভাই, একদম লাস্টে ভাই আপনি আমার মনে করেন 2 ঘন্টা সাপোর্ট দিয়েছিলেন, বুঝছেন? তারপরে তো আপনার প্রফিট আছেন কত ডলার জানি? ভাই আমি তো ভাই আজকে 6 দিন হয়েছে প্রফিট ডিপোজিট করছি ভাই। 6 দিনের মধ্যে ভাই 5 দিনে ভাই প্রফিটে আছি ভাই। একদিন খালি নিজের একটু ভুলবশতের জন্য লসে আছি ভাই। লস করে নিউজ হয়েছিল না? জি ভাই, এইটাই নিউজে হয়েছিল। আর এমনিতে নিজের News এ লসে সবাই ভাই loss কোনো দিছে। লস নাই ভাই। নিউজে সবারই লস দিছিল। জি ভাই। ঠিক আছে, তো যাক, আমার কথা হচ্ছে নিউজ তো সিগন্যাল নিছেন, নিউজ জি বা ভাই। নিজে নিজে কাজ যে করছেন, এখন পর্যন্ত নিজের কাজে কি প্রফিট আছেন কিনা? জি ভাই, নিজের কাজে ভাই আমি এখন পর্যন্ত প্রায় আপনার প্রফিটে আছি প্রায় 70-75 প্লাস। যাক আলহামদুলিল্লাহ। জি ভাই। যেই ছোট ছোট অ্যামাউন্টে আগান, ঠিক আছে? জি ভাই। কোনো লোভ করার দরকার নাই। আর আমি তো আছি, প্যারা নাই, ঠিক আছে? জি ভাই, সাইদ ভাই তো আমার আপনার সাথে বেস্ট ভাই। দেখা করতে হতো, আসলেন তাই না? জি ভাই, 2 বার আসছি ভাই। যে 2 বার দেখা হয়েছে, তো সমস্যা নেই ইনশাল্লাহ, ঠিক আছে? আগে জান আমি তো আছি। আমি কিন্তু আগেই বলছি আমি কোনো টিচার না, কারণ আমি একটা কথা কি, এই সেক্টরে তো যখন আমি আসি আমি তো নিজেও জানি, ঠিক আছে, এবং আমার সম্পর্কে অনেকে জানে কম বেশি। তো আমি যে সমস্ত জিনিসগুলো ফেস করছি এবং মানুষ যেরকম ভাবে চায়, আমি প্রত্যেকের সাথে ফ্রেন্ডলি চলাফেরা করতে চেষ্টা করি এই কারণে, যাতে আপনারা ফ্রেন্ডলি ভাবে মার্কেটটা বুঝেন। আমার যদি আপনারা আপনাদের ফ্রেন্ড বানাইতে পারেন, তাহলে আপনি অটোমেটিক মার্কেট বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? আর আপনারা যদি মনে করতেন আরে স্যার মানুষ, তারে নক দিমো, সে যদি কিছু মনে করতে এসে, আমার কিন্তু অনেকে স্যার বলে রাখছেন, প্রথম প্রথম অনেকে স্যারও বলছেন, আমি কিন্তু একদম মানা করছি যে ভাই কোনো স্যার বলার দরকার নেই, কিসের স্যার? আমি হচ্ছে আপনাদের মতন, ঠিক আছে, সাধারণ একটা মানুষ, আমি ভাই মানুষ, ঠিক আছে? এখন যে আমার ছোট, তাহলে আমি তার বড় ভাই, আর যে আমার বড় আছেন, তাহলে আমি আপনার ছোট ভাই, শেষ। এই জায়গার মধ্যে তো স্যারের কোনো প্রশ্নই আসে না। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? জি আমি চেষ্টা করছি, এখন আপনারা কতটুকু নিতে পারছেন এটা আপনারা জানেন, ঠিক আছে? তারপর তো আমি বললাম আমি তো একবারে চলে যাইনি, আমি তো আছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। দিনটা ওয়ালাইকুম আমরা সবাই আসসালাম মিস ওয়া করবো, অনেক রাহমাতুল্লাহ। অনেক মিস করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই ব্রেকআপ, ভাই ব্রেকআপ। এই ভাই কি বলেন, মনে করেন নতুন সম্পর্কে শুরু হচ্ছে আজকে থেকে। সেটাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম খোদা ওয়া হাফেজ। রাহমাতুল্লাহ।